আরব আমিরাতে সম্প্রতি যে ঝড় জলোচ্ছ্বাস হলো, অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে এবং এই ঝড় জলোচ্ছ্বাসের কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পুরো জীবনযাত্রা থমকে গেছে। আপনারা অনেকে দেখেছেন মিডিয়ার মারফত যে সেখানে আরব আমিরাতের দুবাইয়ের যে সিস্টেমের গর্ব ছিল তাদের, সেখানে নাগরিক সুবিধা ছিল, সেখানে গোটা পৃথিবী থেকে মানুষ বসবাস করার জন্য যেত, আয়েশ করার জন্য যেত। আসলে যে কোনো ধরনের বিপদ আপদ হলেই সেটাকে নির্দিষ্ট কোনো একটা ক্যাটাগরিতে ফেলে নিশ্চিত করে আমরা বলতে পারবো না এটা শুধুই পরীক্ষা কিংবা এটা শুধুই আল্লাহর আযাব, শাস্তি হিসাবে আসছে। এরকম নিশ্চিত করে আমরা বলার সুযোগ নেই, কারণ আমাদের কাছে ওহী আসে না। নবীগণ থাকলে তাদের কাছে ওহী আসতো, তারা বলতে পারতেন যে এটা আল্লাহর পক্ষ থেকে আযাব হিসাবে আসছে, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবে আসছে। কিন্তু আমরা যেহেতু সবগুলো অপশনই এখানে আপনার সম্ভাব্য, সো আমরা এটাকে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হিসাবে নিতে পারি, অ্যালার্ম হিসাবে নিতে পারি এবং সতর্কবার্তা হিসেবে নিতে পারি, পাপের শাস্তি হিসেবে নিতে পারি। তিনটা সম্ভাবনাই কিন্তু এখানে থাকে, যার কারণে আল্লাহ তাআলার কাছে আমরা ইস্তেগফার করব। সেখানে যারা অবস্থান করছেন তারা ইস্তেগফার করবেন, আমরা যারা আছি তারা মজা না নিয়ে আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করব। আল্লাহ আমাদের সবাইকে যেন ক্ষমা করেন। সন্দেহ নেই যে সেখানে নানা রকম পাপাচার হচ্ছে, ভয়াবহ একটা অবস্থা তৈরি হয়েছে। একটা মুসলিম প্রধান দেশে এ ধরনের কর্মকাণ্ড সত্যি বেদনাদায়ক, সত্যি সেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। পৃথিবীর সবচেয়ে বেশি অপরাধীদের অভয়ারণ্য বা অপরাধ কর্মের সবচেয়ে নিরাপদ জায়গাগুলোর একটি মনে করা হয় সেটি আমাদের জন্য লজ্জার এবং দুশ্চিন্তার। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সংশোধনের পথে ফিরে আসার তৌফিক দান করুন। এটাকে অ্যালার্ম হিসাবে নিয়ে তারা তারা যেন সংযমী হন, তারা যেন সতর্ক হন। আল্লাহ তাআলা তাদেরকে সে তৌফিক দান করুন।